নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে চলে এলাম, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি গ্রাম অঞ্চল এরিয়াতে ডিআরপি পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেই বন্ধুরা তোমরা এই পোস্টগুলোর উপর এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই শুধু আবেদন করতে হবে, যার আবেদন পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই নিয়োগের সম্পূর্ণ যাবতীয় তথ্য নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বিআরপি অর্থাৎ ব্লক রিসোর্স পারসন পোস্টের জন্য তোমাদের আবেদন করার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের কি থাকতে হবে? এখানে তোমাদের এসএসজি মেম্বার হিসাবে তোমাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এই কাজের উপর লাগবে এনআরএলএম থেকে। অথবা বন্ধুরা, তোমরা এখানে রিসোর্স পারসনস ডেভেলপড বাই ডিএমএমইউ পশ্চিম মেদিনীপুর থেকে যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা এখানে এনজিও থেকে যদি 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে ফিল্ড অফ রুরাল ওমেন ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর, তাহলেও তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যদি এখানে মিনিমাম তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে আদার্স ফিল্ডের উপর, যেমন এনআরএলএম, ফিল্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল উমেন এম্পাওয়ারমেন্ট থেকে, তাহলে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই এই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। যে কোনো একটি এক্সপিরিয়েন্স থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের উপর। এরই সাথে এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। বয়সের ক্ষেত্রে তোমাদের 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/4/2025 হিসাবে এখানে গণনা করা হবে। সাথে মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এনি ফিল্ডের উপর থেকে। সাথে কম্পিউটারের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে মিনিমাম 6 মান্থের সার্টিফিকেট কোর্সের উপর। হায়ার লেভেল ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন এনি আদার্স ফিল্ড উইল বি প্রেফার্ড, অর্থাৎ তোমরা উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও যদি এখানে করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে প্রেফারেন্স পাবে। সাথে তোমাদের এখানে আরো বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বন্ধুরা তোমাদের থাকতে হবে, যেমন ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল, তারপরে এখানে তোমাদের সাউন্ড নলেজ, সাথে তোমাদের এখানে লার্ন নিউ স্কিলস, ঠিক আছে, এবং ফিজিক্যাল ফিটনেস। তো বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বন্ধুরা তোমাদের চেয়েছে, সেই ডিটেলস গুলো তোমরা একবার এখানে এই নোটিফিকেশনের ডিটেলস দেখে নেবে। ঠিক আছে? সাথে ডিআরপি অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পোস্টের ক্ষেত্রেও তোমাদের এখানে মিনিমাম এসএইচজি মেম্বার হিসাবে তোমাদের 5 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অথবা ফেডারেশন লিডার হিসাবে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ড অফ এনআরএলএম থেকে। অথবা তোমরা যদি এখানে রিসোর্স পারসনস অথবা সিএসপি অথবা এসসি অথবা ডিএলটি থেকে মিনিমাম কাজের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি এনজিও থেকে এখানে কাজ করে থাকো, মিনিমাম 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে রুরাল ওমেন এম্পাওয়ারমেন্টের উপর, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমাদের এখানে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এনআরএলএম অথবা বন্ধুরা তোমাদের এখানে ডেভেলপমেন্ট অথবা রুরাল ওমেন ইমপ্লিমেন্টেশনের উপর যদি তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে স্থায়ী বাসিন্দারাই তোমরা এখানে শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 1/4/2025 হিসাবে কিন্তু তোমাদের এখানে বয়স ধরা হবে। সাথে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে যে কোনো ফিল্ডের থেকে, সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, মিনিমাম তোমাদের এখানে কম্পিউটারের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ঠিক আছে? সাথে হায়ার ডিগ্রি তোমাদের যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে প্রেফারেন্স পাবে। সাথে আরো কিছু বেসিক এলিজিবিলিটি তোমাদের এখানে থাকতে হবে, যেমন তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের লিখতে বলতে এবং পড়তে জানতে হবে। সাথে ট্রেনিং কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হবে। সাথে নিউ স্কিল ইকুইপমেন্টের নলেজ তোমাদের এখানে থাকতে হবে এবং ফিজিক্যালি ফিটনেস তোমাদের থাকতে হবে। ঠিক আছে? একটি গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে সরাসরি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যে পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ এখানে 13/5/2025 তারিখ থেকে 10/6/2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে বেলা 12টা পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগবে না।
এখানে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন হবে 70 নম্বরের উপর, অর্থাৎ জেনারেল নলেজের উপর এখানে 5 মার্কস থাকবে, বেসিক্স ম্যাথমেটিক্সের উপর এখানে 20 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ডের উপর, সাথে বেসিক ইংলিশের উপর তোমাদের এখানে 10 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ডের উপর, সাথে বেঙ্গলির উপরও সেম তোমাদের 10 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ডের উপর। এসএসজি রিলেটেড এর উপর কোশ্চেন থাকবে তোমাদের 20 মার্কসের এখানে নাম্বার থাকবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 5 নাম্বার থাকবে। এরপর প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট এখানে হবে 20 নম্বরের উপর, সাথে ইন্টারভিউর উপর এখানে বন্ধুরা 10 নাম্বার থাকবে। ডিআরপি পোস্টের ক্ষেত্রে সেম বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন হবে 80 নম্বরের উপর, জেনারেল নলেজের উপর এখানে 5 নাম্বার থাকবে, বেসিক ম্যাথমেটিক্সের উপর এখানে 20 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ডের উপর, বেসিক ইংলিশের উপর এখানে 15 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ডের উপর, বেঙ্গলির উপর এখানে 10 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ডের উপর, এসএসজি রিলেটেড এর উপর কোশ্চেন থাকবে তোমাদের এখানে 20 মার্কসের উপর, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখানে 5 নাম্বার থাকবে, সাথে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্টের উপর এখানে 30 মার্কস থাকবে এবং ইন্টারভিউর উপর এখানে সরাসরি 10 নাম্বার থাকবে। এই দুটি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের স্যালারির ক্ষেত্রে জানিয়ে রাখি, অর্থাৎ বিআরপি পোস্টের ক্ষেত্রে প্রতিদিন হিসাবে তোমাদের 300 টাকা থাকবে এবং ডিআরপি পোস্টের ক্ষেত্রে এখানে প্রতিদিন 900 টাকা করে দেওয়া হবে। এখানে বিআরপি পোস্টের জন্য মিনিমাম তোমাদের এখানে 26 দিন কাজ হবে মাসের মধ্যে, এবং ডিআরপি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে 15 দিন এখানে মাসে কাজ হবে। এখানে বিআরপি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা 17টি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ডিআরপি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট অ্যান্ড টাইম এবং ভ্যানু দেওয়া থাকবে, সেই ডেট অ্যান্ড টাইম এর ভ্যানুতে তোমাদের উপস্থিত থেকে তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেক মুহূর্তে তোমাদের এখানে চেক আউট করতে হবে, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট অ্যাভেলেবেল সবসময় থাকবে, তোমরা যে কোনো মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ অ্যাডমিট কার্ড ইস্যু কবে হবে সেটাও তোমরা এখান থেকে নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবে। এখানে স্পেশালি তোমাদের যে সমস্ত কাজ করতে হবে, সোশ্যাল মোবিলাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনাল বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিংস, সোশ্যাল ইনক্লুসিভস অ্যান্ড ডেভেলপমেন্টস, ফার্ম লিভহুড, নন ফার্ম লিভহুড এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? এই সমস্ত কাজ কিন্তু তোমাদের বন্ধু ডিআরপি এবং ডিআরপি পোস্টের ক্ষেত্রে তোমাদের এই সমস্ত কাজ করতে হবে। তো এখানে বন্ধুরা নিয়োগটা হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, পশ্চিম মেদিনীপুর থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। পিনকোডও দেওয়া রয়েছে, এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। প্রত্যেককে বলবো তোমরা যদি এই নিয়োগের আরো কোনো বিস্তারিত তথ্য জানার থাকে সরাসরি তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিও, তোমরা সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে, ঠিক আছে? তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের প্রত্যেকের জন্য দুটি গুরুত্বপূর্ণ পোস্টে বিআরপি এবং ডিআরপি পোস্টে তোমাদের চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে, তোমরা অনলাইনে আবেদন করার যা প্রসেস কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো। সে মতো বন্ধুরা তোমাদের নিজস্ব এলাকায় যখন এরকম নিয়োগের নতুন নোটিফিকেশন পাবলিশড হবে তার আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর সাথে প্রত্যেককে বলবো বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।